হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কয়েক পিস মাংস দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি। ভাবতেই পারবেন না এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, একবার বানানোর পর বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। মাংস রান্নার সময় কয়েক পিস মাংস সরিয়ে রাখুন, তাহলেই তৈরি হবে বিকেলের নাস্তার জন্য অবাক করা স্বাদের একটা রেসিপি। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া হচ্ছে আজকের লোভনীয় স্বাদের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি কয়েক পিস বড় বড় মাংসের টুকরো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে গরুর মাংসটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও একই প্রসেসে এই নাস্তাগুলো বানাতে পারেন। আমি মাংসগুলিকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকের এই মজাদার নাস্তাটি বানাতে পারেন। এই নাস্তাগুলো মেহমানকে খাওয়ালে মেহমান কিন্তু খুবই খুশি হয়ে যাবে, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসের সাথে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হতে থাক, আর এই সময়ের মধ্যে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। যেভাবেই করুন না কেন আলুর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো বানাতে চলে যাব। তারপর এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে মাংসগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, তারপর মাংসগুলোকে সিদ্ধ হওয়ার পর এগুলোকে ঠান্ডা করে আমি এগুলোকে কিমা করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আগে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, পুরোপুরি বেরেস্তা বানাইনি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের গুঁড়াটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই গুঁড়ো মশলাগুলো মাংসের কিমা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, নাস্তাগুলো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে আলুটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিবর্তে বুটের ডালটাও দিতে পারেন। বুটের ডাল দিয়ে এই নাস্তাগুলো বানালে কিন্তু আরও বেশি মজার হবে। বন্ধুরা, অনেক রকমের নাস্তায় তো তৈরি করেছেন, এগুলো চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তায় বানাতে পারেন, চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের মেশানো হয়ে গিয়েছে, আর এখন আমরা এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। তার জন্য অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি, তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। তার জন্য এটাকে প্রথমে বল শেপ দিয়ে তারপর এটাকে হালকা চ্যাপ্টা করে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আরও একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যেন কোনো প্রকার ফাটল বা ক্র্যাক না থাকে। এগুলোর মধ্যে যদি ফাটল থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার পর খুলে যাবে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখুন অফ স্ক্রিনে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের কোটিং করতে হবে। তার জন্য এখানে দেখুন
একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু আমাদের কোনোভাবে ঘন করা যাবে না, একদম পাতলাভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে আমি অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্পসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন। এখন আমরা যে আগে নাস্তাগুলো বানিয়ে রেখেছি সেখান থেকে একটি নিয়ে প্রথমে আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে নাস্তাটাকে তুলে আমরা সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্পসের মধ্যে নিয়ে নিব। এখন নাস্তাটাকে আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আজকের নাস্তাগুলো আমরা ডাবল কোটিং করব, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তার জন্য নাস্তাগুলোকে আমি প্রথমে একবার ব্রেড ক্রাম্পসে গড়িয়ে তারপর আবারও এটাকে আমি আটার ব্যাটারের মধ্যে আমি গড়িয়ে নিব। তারপর আবারও নাস্তাটাকে আমরা ব্রেড ক্রাম্পসের মধ্যে নিয়ে নিব আর খুব ভালোভাবে নাস্তাটাকে ব্রেড ক্রাম্পসের মধ্যে গড়িয়ে নিব। তো বন্ধুরা দেখুন নাস্তাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা প্রথমে আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে এগুলোকে ব্রেড ক্রাম্পসের মধ্যে গড়িয়ে নিব আর প্রতিটি নাস্তা আমরা ডাবল কোটিং করে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকি সবগুলো নাস্তা একইভাবে আমাদের কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে নাস্তাগুলোকে এয়ারটাইট বক্স কিংবা জিপলক বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আমি কিছু নাস্তা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। প্যানের মধ্যে যতগুলো নাস্তা আমি ধরে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। মাংসের এই কাবাবগুলো খেতে এত বেশি মজার হয়েছিল, একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। কাউকে খাওয়ালে তো অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। রান্নার সময় কয়েক পিস মাংস যদি এরকম সরিয়ে রাখা যায় তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বিকেলের জন্য দারুণ একটা নাস্তা। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।